হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে চড়ক পুজো, চৈত্র মাসের শেষ দিন, চৈত্র সংক্রান্তি। আর এখানে সকালবেলা দেখো মামুনি সমস্ত জোগাড় করে ফেলেছে। ওখানে আলু কাটা আছে, বাকি অনেক রকম সবজি কাটা হয়ে গেছে মামুনির ইতিমধ্যে এই ঝুড়িটার মধ্যে রাখা আছে। আর এখানে দেখো আমাদের বাড়িতে কুমড়ো শাক হয়েছে। কিছুদিন আগেই এই বাঁশগুলো দিয়ে মাচা দেওয়া হয়েছে। আর এখানে পাঁচনের যে মশলা হয় সেই মশলাটা এখানে করে নিচ্ছে মামুনি। আর এই যে এই এত বড় হাঁড়ির এক হাঁড়ি সবজি কাটা হয়েছে, এর মধ্যে অনেক রকম সবজি রয়েছে। আর এখানে রাখা আছে মশলা, এখানে আদা বাটা, লঙ্কা বাটা, এগুলো সব আলাদা আলাদা করে রাখা আছে। আদা জিরে একসাথে বেটে রাখা আছে। আর এখানে রয়েছে ছোলা, ভিজিয়ে রাখা আছে ছোলাটা। আর রয়েছে বাদাম, দু রকমের ডাল রয়েছে, মটর ডাল আর মুগ ডাল রয়েছে, তেজপাতা, চিনি, লবণ, আরও যা যা লাগে আর কি। ভাজা মশলা, কাঁচা মশলা, সবজি সবই এনে রাখা আছে। আর এখানে মামুনি আলু ভাজতে শুরু করে দিয়েছে। প্রতি বছরই মামুনি অনেকটা কোয়ান্টিটিতে করে আর সবাইকে দেয়। এখানে তেলের মধ্যে ফোড়ন দিয়ে মশলাগুলো আগে ভেজে নেওয়া হচ্ছে, আদা বাটা, লঙ্কা বাটা যেগুলো রয়েছে, তো সেগুলো আগে কষিয়ে নেওয়া হচ্ছে মশলাগুলোকে। পাঁচন অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে। পাঁচনের ওপর একটু বাদাম ছড়িয়ে দিয়েছে মামুনি, যাতে বেশ ভালো লাগে খেতে। আর সবশেষে ভাজা মশলাগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে, যাতে ভালো করে মশলাগুলো সবজির সাথে মিক্সড হয়ে যায়। সত্যি বলতে পাঁচন খেতে কিন্তু বেশ ভালো লাগে। যদিও আমার বাপের বাড়ির নিয়ম নেই, তবে শ্বশুর বাড়িতে যেহেতু নিয়ম রয়েছে, তাই গত 2 বছর থেকে আমি বেশ ভালো মতনই পাঁচন খাচ্ছি। বিয়ের আগে তো মামুনি পাঠিয়ে দিত, আর আগের বছর তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে পাঁচন রান্নার ভিডিওটা। তো পাঁচন রান্না হয়ে গেছে, আর এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। এগুলো আলাদা আলাদা করে সমস্ত বাটিতে তুলে নেব, কারণ এগুলোকে আবার ডিস্ট্রিবিউট করতে যেতে হবে। রুবেল আর বাবা, মানে আমার শ্বশুর মশাই, ওরা দুজনেই গেছে গঙ্গা স্নানে। ওরা আসার পর আমরা খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, যাচ্ছি এখন বাড়ির দিকে। তার আগে জেঠিমণিকে দেওয়া হয়ে গিয়েছে, বাড়িতে পাঁচন দিয়ে তারপর আমরা এখন ফিরছি বাড়ির দিকে, মানে শ্বশুর বাড়ির দিকে। আর সন্ধ্যেবেলা বৃষ্টি এসেছিল, ওকে একটু তরমুজ কেটে দিলাম, আমরা সবাই মিলেই তরমুজ খেলাম আর কি। সারাদিন ওয়েদারটা ভালো থাকলেও সন্ধ্যের পর থেকেই কিন্তু ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে। খালি পায়ে জল নিয়ে এসেছি মহাদেবের জন্য, চড়কের জন্য। এখন আমি ভীষণ দুর্বল, ওই জন্য আমার বৌমা এখন আমাকে তরমুজ কেটে দিয়েছে। পায়ে ভীষণ। বেশ কিছুক্ষণ গল্প করতে করতেই দেখলাম ওয়েদারটা একেবারে খারাপ হয়ে গেল, আর লোডশেডিং হয়ে গেছিলো, প্রচুর ঝড়ও উঠেছিল। তাই ওরা দুজন বাড়িতে চলে গেল। আর দেখো পুরো বাড়িতে আমি ছিলাম একা, কারণ মামুনি বাবা গেছিল কীর্তনে। আমাদের ওখানে না পয়লা বৈশাখের উপলক্ষে মেলা হয়, তো সেখানে কীর্তন হচ্ছিল, ওখানে চলে গেছিলো। একা ছিলাম, তাই ওকে বললাম যে তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আর যেহেতু লোডশেডিং হয়ে গেছে, পুরো চারিপাশটা অন্ধকার হয়ে গেছিলো। আর দেখো কীরকম মেঘ ডাকছে। প্রায় 1 ঘন্টা আমি একা ছিলাম, আর প্রচুর ভয়ও করছিল। তো যাই হোক, ও তাড়াতাড়ি বাড়িতে চলে এলো। তবে যেটা হলো না সেটা হচ্ছে চড়ক আর দেখা হলো না। নেক্সট দিনকে, মানে পয়লা বৈশাখের দিনকে সকালবেলা সবাই এসেছে দেখো পাড়া থেকে নগর কীর্তনে। প্রত্যেক বছরই পয়লা বৈশাখে নগর কীর্তনে বের হয়, আর প্রত্যেকের বাড়িতে বাড়িতে ঘোরে। আর তাই আমাদের বাড়িতেও চলে এসেছিল। তো এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আগের দিন মানে চড়কের দিন তো ঝড় বৃষ্টির কারণে সেভাবে চড়ক দেখতে পারিনি, তাই পয়লা বৈশাখের দিন রাতের বেলা গিয়েছিলাম চড়ক দেখতে। আগের দিন এত বৃষ্টি হয়েছিল, সব জায়গাতে চড়ক ঘোরাতেও পারিনি। যারা সন্ধেবেলায় ঘুরিয়ে দিয়েছে তাদের তো হয়ে গেছে, কিন্তু যারা ভেবেছিল একটু রাত করে চড়ক ঘোরাবে, তারা একেবারেই চড়ক ঘোরাতে পারেনি, কারণ প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তাই আমরা চলে গেছিলাম পরের দিন, মানে পয়লা বৈশাখের দিনকে চড়ক দেখতে। আর দেখো বেশ ভিড়ও হয়ে গিয়েছিল। আজকের ভিডিওটা এই অবধি, টাটা।